আমি এলাকাবাসী, আপনারা যদি বোঝেন, আমার কথা নয়, আমি শুধুমাত্র বলছি জন্য এটি আপনার প্রাণের দাবি হতে পারে না। বাস্তবে আসলে এটা আপনাদের প্রাণের দাবি কিনা, বাস্তবে এটি গ্রহণযোগ্য দাবি কিনা, বাস্তবে এটি উন্নয়নের দাবি কিনা, বাস্তবে এটি জনস্বার্থের দাবি কিনা, বাস্তবে এটি গাইবান্ধাবাসীর দাবি কিনা, এটা বুঝতে হবে। গোবিন্দগঞ্জের উন্নয়ন হলে আমরা গোবিন্দগঞ্জের উন্নয়ন বিরোধী, কিন্তু যে জায়গা থেকে প্রস্তাবনা করা হয়েছে সেটি বিজেপির জন্য উপযোগী কোনো জায়গা না। এই বক্তব্যের মধ্য দিয়ে ইপিজেডের বিরোধিতা শুরু করেন এই ব্যক্তি। তিনি বলছেন, গোবিন্দগঞ্জের যে জমিতে ইপিজেডের জন্য নির্ধারণ করা হয়েছে সেটি উপযুক্ত নয়। তাই তিনি ঢোলভাঙ্গাতে সাকোয়া ব্রিজ সংলগ্ন ইপিজেডের দাবি তোলেন। আদিবাসী সাঁওতালদের ভুল পথে পরিচালনা করছে ইপিজেড বিরোধী মাস্টারমাইন্ড সিরাজুল ইসলাম বাবু। এটাই তার প্রমাণ। ন্যায্য দাবির সংগ্রাম চলছে চলবে, ভূমি রক্ষার সংগ্রাম চলছে চলবে, ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, কালো হাত লাল আলোরে চালো আগুন জ্বালো। আদিবাসীদের ডেকে আগে স্লোগান মুখস্থ করান, তারপর বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে এনে প্রোগ্রাম করান এবং সেই প্রোগ্রামে প্রথম সারিতে থেকে ইপিজেড বিরোধী স্লোগান দিতে থাকেন এবং খরচের কথা বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এবার আসি আসল কথায়। বর্তমানে যখন ইপিজেডের দাবিতে আন্দোলনের সরব গোবিন্দগঞ্জবাসী, ঠিক তখনই নতুন করে কয়েক বছর বন্ধ থাকা আন্দোলন গোবিন্দগঞ্জের ইপিজেড বানচাল করতে আবার শুরু করেন ইপিজেড বিরোধী মাস্টারমাইন্ড সিরাজুল ইসলাম বাবু। কাকে কোথায় মানে নষ্ট করে একটা ব্যর্থ একটা প্রজেক্ট আবিষ্কার করেন গিয়ে। তবে আমরা এই প্রজেক্ট বিগত সরকারের কালামের মতন মাফিয়া একটা এমপি, বুলবুলের মতন একটা মাফিয়া একটা ব্যক্তি, তার এগেস্টে তার বুকের মুরগি আমরা এইভাবে কথা বলে ওই প্রজেক্টটাকে কিন্তু আমরা বাধ্য করেছি। আমাদের আন্দোলনের চাপে ওনারা কিন্তু ওখান থেকে ফেরত এসেছেন, আবার ওই স্বৈরাচারের প্রজেক্টের যে বায়না দাম ধরেছেন, আশা রাখি তারা ওই প্রজেক্ট থেকে ডাক করে আসবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢোলভাঙ্গায় ইপিজেডের পক্ষে প্রোগ্রাম করেন এবং পরের দিন গোবিন্দগঞ্জে এসে ইপিজেড বিরোধী আন্দোলনে প্রথম সারিতে অংশ নেন। আমরা যেটা বিরোধ করছি সেটি হচ্ছে, এটা রিকুইজিশন ডিড মূলে 1962 সালে তৎকালীন জেলা প্রশাসক রংপুর সাঁওতালদের এই জমিটা গ্রহণ করেছিলেন ইক্কু চাষের নিমিত্ত। সাঁওতালরা দাবি করছে বাগদা ফার্মের জমি তাদের, কিন্তু তাদের কাছে কোনো কাগজ নেই। 1954 সালের পর থেকে 1842 একর জমির খাজনা খারিজ সব রংপুর সুগার মিলের। এ বিষয়ে সুগার মিল এমডি জানান, এবছর আমরা সরকারকে 5 লক্ষ টাকা খাজনা দিয়েছি। সুগার মিলের জমি তারা অবৈধভাবে দখল করে রেখেছে। আমি উপর মহলে কথা বলেছি, অতি তাড়াতাড়ি সুগার মিল চালু হবে, আমাদের জমি আমরা আবার আখ চাষ করব এবং 450 একর জমি ইপিজেডের জন্য হস্তান্তর করা হয়েছে, সেটিতে ইপিজেড বাস্তবায়ন হবে।